আসসালামু আলাইকুম এভরিওয়ান ভিউয়ার্স, চলে আসলাম একটি মিনি ভয়েস ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো আজকের মিনি ভয়েস ব্লগ ভিডিওটা হচ্ছে আমাদের গ্রামীণ দৃশ্য, এবং দেখতে পাচ্ছেন আমার সামনে যে ভিউটা, এই ধান কাটা নিয়ে আর কি। তো আমাদের এই ক্ষেতগুলো আমি দেখে আসবো আর কি পাকছে কিনা। এদিকে ধান কাটার মেশিন এসে পড়ছে, তার জন্য আমি যাব ওই ক্ষেতের মধ্যে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং আমার সাথেই থাকুন ভিউয়ার্স। দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের এই রাস্তাটা কত সুন্দর, একটি মনোরম পরিবেশে প্রাকৃতিক হাওয়া এবং সৌন্দর্যে কিন্তু ভরপুর ভিউয়ার্স। তো ফাইনালি আমি চলে যাইতেছি আমাদের ক্ষেতের দিকে। ফাইনালি ভিউয়ার্স চলে আসলাম কিন্তু ধান খেতে। তো দেখেন ধান ক্ষেতের ভিউটা, এদিকে কিন্তু ধান কাটতেছে আর আমাদের ক্ষেতটা দেখতে যাবো। ওইদিকে আমাদের ক্ষেত আছে, দেখি ক্ষেতগুলো পাকছে কিনা, ধান পাকছে কিনা আর কি। ফাইনালি এভরিওয়ান দেখেন আমাদের ক্ষেতগুলা, এই যে এটা হলো আমাদের ক্ষেত করছে আর কি। একটা দৃশ্য দেখে আপনাদেরকে, ওই যে এটা এটা কি ধানের মধ্যে যে এই যে এটা কি আমি নিজেও জানি না। একটা ধানের মধ্যে প্রায়ই থাকে, এটা মনে হয় কি যে আমি নিজেও জানি না। যদি জানে থাকেন অবশ্যই জানাবেন। আর ধানগুলো দেখেন কি সুন্দরভাবে, প্রচুর পরিমাণ রোদের তাপমাত্রা। আর আমার সাথে আছেন একজন টিকটকার দিদার, আমার ছোট ভাই এবং আমার ক্যামেরাম্যান, দেখতে পাচ্ছেন। অনেকেই জানতে চান যে ক্যামেরাম্যান কোথায়, ওই যে আমার ক্যামেরাম্যান আমার পিছনে। আর এই যে হচ্ছে আমাদের বাড়িটা, বাড়ির থেকে এখানে আমাদের ক্ষেত। এই দেখেন এখনো পর্যন্ত ধানগুলো পাকে নাই সম্পূর্ণভাবে। এদিকে গাড়ি আইসা পড়ছে ধান কাটার, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। আজকে চলে আসলাম আপনাদের সাথে আপনাদেরকে দেখানোর জন্য। তো ভাবলাম আমি দেখতেছি আপনারাও দেখেন। যারা দেশ এবং দেশের বাইরে আছেন অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করে দিবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট, একটা গঠনমূলক একটা কমেন্ট করে দিবেন, যাতে করে দেশ এবং দেশের বাইরে যারা আছে তারা যেন সুন্দরভাবে দেখতে পারে। ভিউয়ার্স অলরেডি কিন্তু আমি ধান খেতে চলে আসছি। ওই যে এটা হলো আমাদের ক্ষেত, এখনো পর্যন্ত পাকে না। এদিকে কিন্তু ডিজিটাল বা মেশিন এসে পড়ছে আমাদের বাংলাদেশে। আর প্লাস আমাদের গ্রামে কিন্তু এগুলো মেশিন এসে পড়ছে। আগে কিন্তু হাত দিয়ে ধান কাটতো, আর এখন ধান কাটে মেশিন দিয়ে। কি একটি সুবিধা করে দিয়েছে আমাদের বাংলাদেশ, এখন ডিজিটাল হয়ে গেছে, আপডেট হয়ে গেছে, স্মার্ট বাংলাদেশ বলতে হবে। আর দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু আমাদের ক্ষেতটা এখনো পাকে নাই। যদি পাকতো তাহলে মেশিন দিয়ে আমরা কেটে ফেলতে পারতাম। দেখেন ধানের ধানের দানাগুলা দেখেন কি সুন্দর। আর এটা হচ্ছে হাসা, এগুলা পোলাও, পোলাও চাইল আর কি, পোলাও চাল যেটাকে বানানো হয় এটা হলো। আর আমাদেরটা হচ্ছে যেগুলা রেগুলার চাউল খেয়ে থাকি সেগুলো আর কি। প্রচুর পরিমাণ রোদের তাপমাত্রা, যার জন্য এই বন্ধে আসলে কৃষকেরই জানে এর এর শ্রম এবং এর কিভাবে ব্যবহার করতে হয়। এই যে দেখেন কি সুন্দরভাবে ধান কাটতেছে। আর এভরিওয়ান ভিউয়ার, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা